হ্যালো বন্ধুরা। তো আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তোমরা আমার যারা পুরনো Facebook ফ্রেন্ড রয়েছো, তারা প্রত্যেকে জানো বা ত্রিপুরার অনেকে জানো, ইন্ডিয়ারও অনেকেই জানো। কিন্তু আবার অনেকে জানোও না। বিশেষ করে যারা আমার নিউ ফ্রেন্ড তারা হয়তোবা জানো না। যে আমার ছেলে নবরূপ ভট্টাচার্যী এবার আ সে ন্যাশনাল কলা উৎসবে যে জাতীয় স্তরে কম্পিটিশন করেছিল কত্থক ডান্সের উপরে ভূপালে। সেটা অল ইন্ডিয়া লেভেলে হয়েছিল এবং সেখানে সে ন্যাশনালে ফার্স্ট পজিশন হোল্ড করে। তো যার জন্য তার তো অনেক মানে সম্মান, আ অনেক অ্যাওয়ার্ড অনেক কিছুই পেয়েছে এবং এগুলি সব যদি তোমরা যারা নতুনরা রয়েছো, যদি আমার ফেসবুকের পোস্টগুলি ফলো করো নিশ্চয়ই পেয়ে যাবে। কিন্তু গতকাল যেটা হলো, আ গতকাল না গত পরশু, সেটা হচ্ছে ওকে উদয়পুর আম গোমতী জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওকে সম্মাননা দেয়া হয়। এর আগেও কিন্তু ও বহু সম্মান পেয়েছে, সেগুলি সব আমার ফেসবুকে পোস্ট করা আছে। এটা যেহেতু আমি সশরীরে যাইনি, ও আসার পরে এই ভিডিওটা আমি করছি তোমাদেরকে দেখাবো বলে। তো চলো ওকে কি দেওয়া হলো একটু তোমাদের সাথে শেয়ার করি এই আনন্দের মুহূর্তটুকু। কলা উৎসব 2025 জাতীয় স্তরে কত্থক নৃত্য প্রতিযোগিতায় জাতীয় স্তরে উঠে সে আমাদের প্রথম স্থান অধিকার করে দেশের মানচিত্রে ত্রিপুরার নাম গর্বান্বিত করেছে। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী নবরূপ ভট্টাচার্যকে। কলা উৎসব 2025-এ রাজ্যকে গর্বান্বিত করার জন্য আমরা গোমতী জেলা শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তাকে উত্তরীয় পড়ি এবং তার হাতে বিভিন্ন শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাকে সংবর্ধিত করব। কত্থক নৃত্য প্রতিযোগিতায় আমাদের সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নবরূপ ভট্টাচার্য। একটা জোরে হাততালি হবে সবাই মিলে। আমরা প্রথমে তুলে দিলাম ত্রিপুরা সুন্দরীর একটি প্রতিকৃতি। আমরা এবারে তাকে তার হাতে এবারে আমরা শুভেচ্ছা স্মারক তুলে দেব জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। নবরূপ ভট্টাচার্য গোমতী জেলা এবছরের রাজস্বী উৎসবে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমরা তাকে সম্বর্ধিত করছি আজকের এই আয়োজনে। এবছরের আয়োজন আমরা এবারে তার হাতে তুলে দেবো পুষ্পস্তবক এবং মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের একটি প্রতিকৃতি। তার হাতে তুলে দিচ্ছি মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের একটি প্রতিকৃতি এবং তার হাতে আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি। নবরূপ ভট্টাচার্য সত্যি আমরা গর্বিত, আমাদের গর্বের ছেলে, রাজ্যের ছেলে। কত্থক নৃত্য প্রতিযোগিতায় এই দেখো আমি এক করে দেখাচ্ছি। লেখাটা পড়ে নেবে। এটা হয়েছিল উদয়পুরের একটা বরেণ্য অনুষ্ঠানই আমি বলব, রাজস্বী উৎসব প্রত্যেক বছর হয়। সেই রাজস্বী উৎসবে ওকে সম্মানটা দেওয়া হয়েছে। এই হচ্ছে তার ট্রফি। এরপর দেওয়া হয়েছে আমাদের যে এই যে এটা মায়ের শক্তিপীঠের ৫১ পীঠের একটা পীঠ হচ্ছে আমাদের আ উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। সেই মন্দিরের আদলে একটা ডেমো পিস বলা যেতে পারে, যেটা বাঁশ বেতের তৈরি। এই যে মায়ের মুখখানাও দেখা যাচ্ছে। সেই মন্দিরটা আমার মানে প্রত্যেকটা জিনিস এত পছন্দ হয়েছে। পূর্বেও যা পেয়েছে সবগুলি সুন্দর, কিন্তু এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর একটা ফ্লাওয়ার বুকে দেওয়া হয়েছে ওকে। সেই সাথে এই দুটোও দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে তোমার উত্তরীয়, দেওয়া হয়েছে চকলেট, যদিও একটাও চকলেট নেই। রাস্তা দিয়ে আস্তে সব খেয়ে ফেলেছে। এটা আছে না নেই না শুধু কাগজটা আমি জানি না। আরও একটা জিনিস দেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের এই সুন্দর প্রতিকৃত বা ফটো ফ্রেম যেটাই বলো দেওয়া হয়েছে। এত সুন্দর হয়েছে। এটার একটা বিশেষত্বটা দেখে নাও। এটা কিন্তু লাইট জ্বলে। মানে প্লাগ পয়েন্ট রয়েছে। প্লাগে যদি তুমি সুইচ দাও তাহলে লাইট জ্বলবে। আদারওয়াইজ এভাবে আমি দুভাবে দেখিয়ে দিলাম। তো এরপর আ ছেলে ওই এত কিছু এত সুন্দর জিনিস পেয়ে খুশিতে সেই কত রকমের ছবি তুলল। তো সেগুলি আবার আমি যখন প্রোগ্রামে ছিলাম তখনই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল। তো ছবিগুলি আমি রেখে দিয়েছিলাম। তো ছবিগুলি এখন তোমাদের জন্য শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ওকে আশীর্বাদ করবে। এটা তো মাত্র একটা ধাপ এগোলো জীবনের। আরও এরকম অনেক ধাপ এগোতে হবে, যাতে ও ভালো করে শিখতে পারে এবং শুধু ত্রিপুরার নয়, পুরো দেশের যাতে নাম উজ্জ্বল করতে পারে। এখনও শেখা অনেক বাকি।
ধন্যবাদ।